এখানে সেনাবাহিনীর কোনো বিচারিক কোনো কার্যক্রম নেই। বিষয়টি আমাদেরকে বারংবার আমরা স্পষ্ট করার চেষ্টা করছি এবং আবারও স্পষ্ট করছি, এখানে সেনাবাহিনীর কোনো বিচারিক কোনো কার্যক্রম নেই। বিষয়টা আমাদেরকে সবাইকেই গণমাধ্যম এবং আমাদের যারা ডিফেন্স আইনজীবী রয়েছেন প্রত্যেকেরই শব্দচয়ন এবং কার্যক্রমে পরিশীলিত হওয়া উচিত। বিষয়টি হচ্ছে যে কর্মকর্তারা পোস্টিংয়ে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে কর্মরত ছিলেন কিংবা অন্য একটি মামলায় যারা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআইতে কর্মরত ছিলেন তারা কেউই সেনাবাহিনীর কর্মকর্তা সেখানে ছিলেন না। তারা ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে এবং তারা সেখানে ইউনিফর্মও পরতেন না এবং সেই কারণে বারংবার এই বিষয়টিকে সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচার বলাটা আসলে এটা একটা মিসকনসিভ বিষয়। আমার অনুরোধ থাকবে যারা এই শব্দটি ব্যবহার করছেন তাদের প্রতি যে আপনারা অপরাধীকে তার প্রকৃত পরিচয়ের আলোকেই তাকে অ্যাড্রেস করবেন এবং সেনাবাহিনীর কথাটা বলা হবে না। এটা প্রথমিত। তাদেরকে র্যাব কর্মকর্তা বলতে পারেন, তাদেরকে ডিজিএফআইয়ের কর্মকর্তা বলতে পারেন। এটাই হচ্ছে তাদের প্রকৃত এই চার্জের ক্ষেত্রে তাদের পরিচয়। এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত বিষয় হচ্ছে এই মামলাটিতে তাড়াহুড়ার একটি বিষয় তারা বলেছেন বা তারা বারবার প্রেস করার চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি। মামলাটি ফর্মাল চার্জ জমা হয়েছিল অক্টোবর মাসের 8 তারিখে। আজকে ডিসেম্বর মাস, 2 মাস পরে এখন চার্জ গঠনের আদেশের জন্য রয়েছে। এই মামলায় আমাদের আইনের যে বিধান রয়েছে কোনো ধরনের অ্যাডজর্নমেন্ট দেওয়ার সুযোগটাই নাই, আইনেই নাই। তারপরও কিন্তু প্রায় 2 মাস 2.5 মাস হয়ে গিয়েছে আমরা এই মামলাটির কার্যক্রম চলমান হচ্ছে এবং যখনই ডিফেন্স পক্ষ থেকে সময়ের আবেদন করা হচ্ছে, সিনিয়র আইনজীবীরা আসছেন, তারা কথা বলছেন, তারা বিভিন্ন ধরনের আবেদন দিচ্ছেন। এই আবেদনগুলো কিন্তু আদালত মঞ্জুর করছেন এবং তাদেরকে যথাবিহিত সময় দেওয়াও হচ্ছে। সুতরাং এখানে তাড়াহুড়ার কোনো বিষয়টা নেই, কারণ আমাদের প্রত্যেকেরই লক্ষ্য হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যতটুকু প্রয়োজন আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা কোর্টকে ততটুকুই সহযোগিতা করব এবং ডিফেন্সের একই কাজ করব বলে আমরা প্রত্যাশা রাখি।